আমাদের দাবি ছিল কোটা। এখন আমরা ডিসি অফিস আমরা চালাবো, এসপি অফিস আমরা চালাবো, সচিবালয়ে বসে ডিসি নিয়োগ আমরা দেবো, এসপি নিয়োগ আমরা দেবো, সচিব নিয়োগ আমরা দেবো। এটা বোধহয় অতি বাড়াবাড়ি। এবং প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নুরুল হক নূরের একটি বক্তব্য ব্যাপক ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে ছাত্ররা ইচ্ছে করলে সব কিছু করতে পারে না, পারার কথা না। তারা ডিসি বদলি করছেন, ডিসি নিয়োগ দিচ্ছেন, আমলা বদলি করছেন, এসপি বদলি করছেন। তারা একটা আসলে বাণিজ্য শুরু করেছে। এই বিষয়গুলি নিয়েই আসলে বিপিনুরের একটি বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। এখানে আরও বলা হয়েছে যে তারা কোটা আন্দোলনের জন্য আন্দোলন করেছিল, আন্দোলন শেষ হয়েছে এবং স্বৈরাচার পতন হয়েছে, এখন তারা ক্লাসে ফিরে যাওয়া উচিত। এই বক্তব্যের সাথে আপনি কি একমত কিনা? যদি একমত হন তাহলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের দাবি ছিল কোটা। এখন আমরা ডিসি অফিস আমরা চালাবো, এসপি অফিস আমরা চালাবো, সচিবালয়ে বসে ডিসি নিয়োগ আমরা দেবো, এসপি নিয়োগ আমরা দেবো, সচিব নিয়োগ আমরা দেবো। এটা বোধহয় অতি বাড়াবাড়ি এবং এটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি তৈরি করবে, যেটা কারোই কাম্য নয়। আমি মনে করি তাদেরকে তাদের ক্যাম্পাসে এখন শিক্ষাঙ্গনে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়া উচিত। আর এখানে এখন যেটা বিভিন্ন জায়গায় যে মব জাস্টিস চলছে, যে আপনার দেখা যায় কেউ ছাত্র না, আবার 2-4 জন ছাত্র, একজন ছাত্র নেতা, তার সাথে 40-50 জন ধরে নিয়ে একটা প্রতিষ্ঠানে যে ম্যানেজার, তাকে বলছে আপনাকে পদত্যাগ করতে হবে। কোনো ব্যাংকে গিয়ে বলছে যে আমরা ওই আহত ছাত্রদের সহযোগিতা করতেছি, বন্যার্থদের জন্য ফান্ড তুলতেছি, আমাদেরকে আপনার CSRS থেকে আমাদেরকে 1 কোটি টাকা দেন, আমাদেরকে 10 লাখ টাকা দেন, আমাদেরকে 5 লাখ টাকা দেন। মানে একটা হরিলুট বলতে পারেন, কিছুটা এটা চলছে। এখন কে করছে, কোথায় করছে, কে কার দায় নিচ্ছে, সেটা কেউ নিতে চাচ্ছে না কোথাও। এইটা কেন হচ্ছে? কারণ এখন আপনি যদি সব জায়গায় যদি এই ছাত্র জনতা বলে আপনার বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ার 4th ইয়ার ছাত্রদেরকে নিয়ে যদি আপনি সব কাজ করতে চান, সব কিছুর জন্য একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। আল্লাহ নবীকে, ইসলাম ধর্মের প্রবর্তক, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, তাকে নবুয়ত দিয়েছে 40 বছর বয়সে। সব কিছুর জন্য তো একটা ম্যাচুরিটি, একটা অভিজ্ঞতার দরকার আছে। গ্রাজুয়েশন শেষ হয় নাই, 3rd ইয়ারের পরে কিংবা গ্রাজুয়েশন লেভেলে আছে, তাকে দিয়ে যদি আপনি রাষ্ট্র চালাতে চান, অনেক ক্ষেত্রে কিন্তু সেটা হিতে বিপরীত হবে। এবং এখন অনেক ক্ষেত্রে তাই হচ্ছে। রাজনৈতিক দলগুলো এই বিশেষ করে অনেক ক্ষেত্রে এই ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অনেকে